আমের সিজনে যদি আপনি এরকম মজার ম্যাঙ্গো কেক একবারও বানিয়ে না খান তাহলে কিন্তু আপনি অনেক বেশি কিছু মিস করে ফেলবেন। আজকে আপনাদের সঙ্গে আমি এরকমই মজার একটা ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করছি, যে কেকটা খেলে আপনি এই কেকের ফ্যান হতে বাধ্য। এই কেকটা যে কি মজার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, আর প্রত্যেকটা বাইটে কিন্তু আপনি ম্যাঙ্গো ফ্লেভার ফিল করতে পারবেন। এই ম্যাঙ্গো কেকটা বানানোর জন্য আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনেগার। এখন ভিনেগার আর দুধটাকে মিশিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু এটা বাটার মিল্ক হয়ে যাবে। এখন আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি 2টা নর্মাল টেম্পারেচারের ডিম। এখন আমি এই ডিমগুলোকে ফোম করে নেব। এর জন্য আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে আমি এখন এই ডিমগুলোকে ফোম করে নিচ্ছি, কারণ আমি কিন্তু আজকে স্পঞ্জ কেক তৈরি করছি। ডিমগুলোকে এরকম করে যখন আমি বিট করে নিব তখন এরকম পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 2টা ডিমের জন্য এখানে টোটাল 5 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। সেখান থেকে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম প্রথমে, তারপরে কিন্তু এরকম পর্যায়ে আবার বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বেশি পরিমাণ মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, কিন্তু এই কেকে কিন্তু এই 5 টেবিল চামচ চিনিটা একদম পারফেক্ট ছিল। ডিমের ফোমটা যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আমি আজকে যেভাবে এই কেকটা বানাচ্ছি আপনারা যদি হুবহু এভাবে কেকটা তৈরি করেন তাহলে কিন্তু এই কেকটা একদমই পারফেক্ট হবে। তেল দেওয়ার পরে আবার একটু 40 সেকেন্ডের মতো আমি বিট করে নিলাম। এর থেকে বেশি কিন্তু বিট করা যাবে না। দেখেন 2টা ডিম দিয়ে কতগুলো ফোম তৈরি হয়েছে। ডিমের ফোম যদি পারফেক্ট মতো না হয় তাহলে কিন্তু কেকটাও পারফেক্ট হবে না। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। ডিমটা কিন্তু ফোম করা হয়ে গেছে। এখন আমি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ করে 2 বার ময়দা, অর্থাৎ 2/3 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করেছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। আপনারা যদি চান এখানে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। শুকনো উপকরণগুলোকে আমি একবারে দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প বা ম্যাঙ্গো পিউরি, যেটাই বলেন না কেন। আমি আমগুলোকে ছাঁকনির মধ্যে ছেঁকে এই ম্যাঙ্গো পাল্পটাকে বের করে নিয়েছিলাম। এটা দিলে কেকের ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এরকম করে খুব সাবধানে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমটা বসে না যায়। এরকম পর্যায়ে এখন আমি বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি। আপনি যখন এরকম করে ডিমের ফোম তৈরি করে কেক তৈরি করবেন তখন কিন্তু এই কেকটা অনেক বেশি নরম হয়। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ফোমগুলো কিন্তু একটুও ডেবে যায়নি। এখন আমি একটা 7.5 ইঞ্চি মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে বেক করে নিব। এরকম করে একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরের বাবলসগুলো বের হয়ে যাবে। 170 ডিগ্রি তাপমাত্রায় আমি 35 মিনিট বেক করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু কেকটা খুব সুন্দর মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই কেকটাকে একটা সাইডে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এতে করে কিন্তু কেকটা আরও অনেক বেশি সফট থাকবে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করছি। এখন আমি এই ক্রিমটাকে বিট করে নেব। আপনি কেক বেক করার পরে যদি ওভেন থেকে বের করে বা চুলো থেকে নামানোর পরে যদি আপনি এটাকে ঢেকে রেখে দেন 1 ঘন্টার জন্য, এতে করে কেকটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে যায়। আপনারা এই কাজটা অবশ্যই করবেন। আজকে কেকটা ডেকোরেশনের জন্য আমি ক্রিম ব্যবহার করছি। আপনারা হুবহু এভাবে যদি কেকটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কেকটা আসলে অনেক বেশি মজার হবে। এ পর্যায়ে এখন আমি এখানে 2.5 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি।
ক্রিমের ভিতরে যদি গুঁড়ো দুধ দেন তাহলে সেই ক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো আসে। গুঁড়ো দুধ না থাকলে কিন্তু আপনারা এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারবেন। প্রায় 5 থেকে 7 মিনিট বিট করে নেওয়ার পরেই কিন্তু ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। টপিক্যাল ক্রিমটা কিন্তু এমনিতেই অনেক বেশি মিষ্টি থাকে, এই জন্য আমি এখানে এক্সট্রা কোনো আইসিং সুগার অ্যাড করছি না। এটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এখন আমি এই ক্রিমটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু ক্রিমটা আরও অনেক সুন্দর করে সেট হয়ে যাবে। এখন আমি এই কেকটাকে ডিমোল্ড করে নিব। এই কেকটা কিন্তু এখনও গরম ছিল, গরম অবস্থাতে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এখন আমি কেকটাকে স্লাইস করে নিব, তারপরে কিন্তু কেকটাকে ঠান্ডা হতে রেখে দিব। কেক পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এখানে ক্রিম দিতে হবে। দেখেন কেকটা কিন্তু একদম তুলোর মতো নরম, কতটা সুন্দর হয়েছে কেকটা, একদম তুলতুলে নরম হয়েছে। এখন আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপরে এখন একটা বোর্ডের ভিতরে সামান্য একটু ক্রিম মেখে নিচ্ছি, তারপরে একটা স্লাইস দিয়ে দিচ্ছি। আমি কেকটাকে 2টা স্লাইস করে নিয়েছিলাম। প্রথম স্লাইস দেওয়ার পরে এখন আমি এখানে সুগার সিরাপ দিচ্ছি। আমি এখানে দুধের সঙ্গে চিনি মিশিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান এখানে কিন্তু শুধু পানির মধ্যে চিনি মিশিয়েও নিতে পারেন, অথবা এর সঙ্গে কিন্তু একটু আমের রস মিশিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু আরও অনেক বেশি মজার হবে। সুগার সিরাপ দেওয়ার পরে প্রথমে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে। ক্রিমটাকে সব সাইডে সমান করে দিতে হবে। আমি আজকে এই কেকটা তৈরিতে কোনো ধরনের নজেল ব্যবহার করব না। তারপরে কিন্তু আমি এখানে আমের টুকরো দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এমন করে দিতে হবে যেন প্রত্যেকটা বাইটে আমের টুকরো মুখে যায়, এতে করে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে কেকটা খেতে। এভাবে আমের টুকরোগুলো সুন্দর মতো চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি আর একটা কেকের লেয়ার এর উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে আমের টুকরো দিব, তার উপরে কিন্তু ক্রিম দিব। আমি কিন্তু এই কেকটাকে 2টা লেয়ারে ভাগ করে নিয়েছিলাম। আপনারা যদি চান 3টা লেয়ারেও কিন্তু ভাগ করে নিতে পারেন। ক্রিম উপরে দেওয়ার পরে আমি আমগুলোকে প্রথমে কভার করে নিয়েছি, তারপরে কিন্তু সাইডে আর একটু করে ক্রিম মেখে নিয়েছিলাম। এখন আমি এই কেকটাকে আবার 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এতে করে কিন্তু ক্রিমটা আরও অনেক সুন্দর মতো সেট হয়ে যাবে। তারপরে আমি খুব সুন্দর মতো কেকটাকে কভার করে নিয়েছি। যদিও আমি কিন্তু প্রফেশনাল বেকার না, আমি কিন্তু খুব কম কেক তৈরি করি বাসায়, জাস্ট বাসায় খাওয়ার জন্য আমি চেষ্টা করেছি যতটা সুন্দর মতো করা যায়। আর তারপরে আমি কেকের একটু গুঁড়ো সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কেকের একটা খুব সুন্দর লুক এসেছিল। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করে নিতে পারবেন। আমি কেকটাকে 2টা স্লাইস করে নেওয়ার পরে আরেকটু কেকের টুকরো বের করে নিয়েছিলাম, সেটা ভেঙে তারপরে সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে উপর দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম। এভাবে সাইড দিয়ে আরেকটু ক্রিম মেখে নিচ্ছি। আসলে আমি আমার পছন্দ মতো নিজের চয়েসে আমি কেকটা তৈরি করেছি। এখন আমি কেকের মাঝখানে একটু বড় টুকরো করে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কেকের লুকটা আরও অনেক বেশি সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কেকটা দেখতে কেমন হয়েছিল। আর এরকম সাইড দিয়ে আমি যে ডিজাইনটা করেছি এটার ভিতরে একটু সুগার বল দিয়ে দিলাম গোল্ডেন কালার। এই কেকটাকে রেডি করার পরে কিন্তু আমি প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। কেক তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কাটবেন না, কেকটা একটু সেট হতে দিতে হবে। তারপরে এখন আমি কেটে নিলাম। দেখেন কেকটা কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এই কেকটা কিন্তু আসলেই অনেক মজার হয়েছিল। আমি নিজে তৈরি করে নিজেই ফ্যান হয়ে গিয়েছিলাম, এতটাই মজার ছিল কেকটা। আশা করছি আজকে আমার রেসিপিটা ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।